জিন যদি একবার বোতল থেকে বেরিয়ে যায় তাকে কোনোভাবে আর বোতলে বন্দি করা যায় না। বাংলাদেশে যেভাবে আতঙ্কবাদী পরিস্থিতি তৈরি হয়েছে, যে দৈত্যগুলো চারিদিকে ধ্বংসলীলা চালাচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকার কেন তাদের সেনাদেরও আর ক্ষমতা নেই তাদের বোতলে বন্দি করে করে রাখা। এখন যা পরিস্থিতি, এরা ধ্বংসলীলা চালাতে চালাতে হাদির জানাজায় গিয়ে তারা সংসদে ঢুকে গেছে। হয়তো আর একটু দেরি হলে, সেনা না থাকলে হয়তো সংসদটা ভেঙে গুড়িয়ে দিতে। এদের কাজই হচ্ছে ধ্বংসলীলা চালানো। আর এরা মুখে বড় বড় ন্যায়ের কথা বলে। ন্যায় তাকে বলে, ন্যায় সবসময় সৃষ্টি করে, ধ্বংস করে না। আর এরা দিন রাত ধ্বংস করে চলেছে। একদিন বাংলাদেশ গাজা হয়ে যাবে, এটা আপনারা জেনে রাখেন। এই জিন আর আপনারা কখনো বোতলবন্দি করতে পারবেন না। জিন যদি একবার বোতল থেকে বেরিয়ে যায় তাকে কোনোভাবে আর বোতলে বন্দি করা যায় না। বাংলাদেশে যেভাবে আতঙ্কবাদী পরিস্থিতি তৈরি হয়েছে, যে দৈত্যগুলো চারিদিকে ধ্বংসলীলা চালাচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকার কেন তাদের সেনাদেরও আর ক্ষমতা নেই তাদের বোতলে বন্দি করে করে রাখা। এখন যা পরিস্থিতি, এরা ধ্বংসলীলা চালাতে চালাতে হাদির জানাজায় গিয়ে তারা সংসদে ঢুকে গেছে। হয়তো আর একটু দেরি হলে, সেনা না থাকলে হয়তো সংসদটা ভেঙে গুড়িয়ে দিতে। এদের কাজই হচ্ছে ধ্বংসলীলা চালানো। আর এরা মুখে বড় বড় ন্যায়ের কথা বলে। ন্যায় তাকে বলে, ন্যায় সবসময় সৃষ্টি করে, ধ্বংস করে না। আর এরা দিন রাত ধ্বংস করে চলেছে। একদিন বাংলাদেশ গাজা হয়ে যাবে, এটা আপনারা জেনে রাখেন। এই জিন আর আপনারা কখনো বোতলবন্দি করতে পারবেন না।